আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন এমন কমই সংখ্যক মুসলমান আছেন। হাদিস বর্ণনাকারীদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেন এই সাহাবী। তো ওনারে যখন বাহরাইনের গভর্নর করা হয়, তো উনি গভর্নর করানোর পরের দিক থেকে ঘটনা মূলত বলতেছি। তো ওনারে যখন বাহরাইনের প্রধানমন্ত্রী করা হয়, তো তখন উনি সারা দিন দেখা যায় দাপ্তরিক কিছু কাজ করতেন, যে দাপ্তরিক দায়িত্বে আছে সেই কাজগুলো করতেন। আর রাত্রে লাকড়ি নিয়ে বাজারের মাঝখানে নিয়ে বাজারে নিয়ে বিক্রি করতেন। তো এই জিনিসগুলা অনেক সাহাবীর একটু দেখতে মূলত একটু ইয়া লাগতো, যে আপনি তো চাইলে লাকড়ি ইচ্ছে করলে আপনি যে কোনো জায়গায় বিক্রি করতে পারেন, আর আপনি তো লাকড়ি নাও বিক্রি করতে পারতেন। তো বাজারে গিয়ে আবার বাজারে মাঝখানে গিয়ে কেন বিক্রি করতে হইব? তো ওনার জবাবটা ছিল এরকম, যে আসলে আমি যে এখানের গভর্নর হইলাম, আমার ভিতরে এক ধরনের অহংকার, দাম্ভিকতা, এই ধরনের অনেক কিছু তৈরি হইতে পারে। তো মূলত আসলে আমার ভিতরে যেন শয়তান যেন এই অহংকারী আমারে না করে, আমার যেন দাম্ভিকতা হিসেবে তৈরি না করে, সেই কারণে আমি এমন জায়গায় যাইতাম বাজারে যেন সবাই বুঝতো আমি আসলে কিভাবে আমি দিন যাপন করতেছি। তো আসলে এই এই কথাটা বলে মূলত একটা জিনিস মেসেজ দেওয়া, আমরা অনেকেই অনেক ভালো পর্যায়ে আছি, আমরা এমন পর্যায়ে থাকি, থাকার ফলে আমরা আমরা এমন পদ পাই যেই পদগুলোর কারণে আমরা মানে আমাদের অবস্থান ভুলে যাই। মানুষ হিসাবে যে আমাদের একটা, যারা আমাদের নিচের লেভেলে কিছু মানুষ থাকতে পারে, তাদের অবস্থান আমরা ভুলে যাই। তো এই মেসেজটা মূলত এটাই দেওয়া, আমরা যেই পদেই থাকি না কেন, আল্লাহ যেন আমাদের কখনো অহংকারী না করে, আমাদের ভিতরে যেন দাম্ভিকতা তৈরি না করে। এটা মূলত শয়তানের কাজ। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।